আছে স্কুল, আছে লাইট, পাখা ও জলের কল, নেই শুধু পানীয় জল এবং বিদ্যুৎ। এমনই পরিস্থিতি নদিয়ার হরিণঘাটা পুরসভা 10 নম্বর ওয়ার্ডের সন্তোষপুর প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। পরিকাঠামো রয়েছে, বিদ্যালয় রয়েছে, কিন্তু বিদ্যালয়ে নেই পানীয় জল, রয়েছে ইলেকট্রিসিটির সব ব্যবস্থা, কিন্তু নেই ইলেকট্রিসিটি। ফলে এই বিদ্যালয়ের যে করুণ অবস্থা তা আমরা দেখাবো। এই তীব্র গরমে নাভিশ্বাস উঠছে খুদে পড়ুয়া থেকে শিক্ষিকা সহ অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীদের। এই পরিস্থিতিতে যারা শিক্ষক শিক্ষিকা বা পরিচালিকা রয়েছে তারা হাত পাখা নিয়ে একদম বসে রয়েছে। ফ্যানের ব্যবস্থা, ইলেকট্রিসিটির লাইট বোর্ড সবই রয়েছে, কিন্তু নেই ইলেকট্রিসিটির সুব্যবস্থা। অঙ্গনওয়াড়ি কেন্দ্রে খাবারের গুণগত মান নিয়ে প্রশ্ন নতুন কিছু নয়, তবে এবার বিদ্যুৎ ও পানীয় জলে চরম সংকটে নাস্তানাবুদ পরিস্থিতি খুদে পড়ুয়া থেকে কেন্দ্রের শিক্ষিকা সহ কর্মীদের। কিন্তু সেখানে পর্যাপ্ত ব্যবস্থা থাকলেও বিদ্যুৎ সংযোগ না থাকায় তাদের এই গরমে এবং অন্ধকারের মধ্যেও যখন আলো কমে যায় লাইটবিহীন ক্লাস করাতে হয় বাচ্চাদের। গোটা বিষয়ে একাধিকবার প্রশাসনকে জানানো সত্ত্বেও কোনো সুরাহা মেলেনি বলে অভিযোগ। বিডিও অফিসে জানানো হয়েছে, তারপরে চেয়ারম্যানকেও দেখা হলে বলি যে ভোটের সময় অনেক করে ভোট নেওয়া হয়েছে, তখনও কারেন্টের ব্যবস্থা হয়নি, ওই প্রাইমারি থেকে লাইন এনে কোনোরকম করেছে। এই পরিস্থিতিতে শিশুদের এই কেন্দ্রে পাঠাতে নারাজ অভিভাবকরা। কাল থেকে আবার এত গরমে বাচ্চারা কি থাকতে পারে, ওই জন্য তো মাঝখানে কয়েকদিন মেয়েকে পাঠায়নি স্কুলে এই গরমের মধ্যে। কিন্তু বাচ্চারা বাড়ি ঘোরাফেরা করে ঘেমে যাচ্ছে। একটা বাচ্চা যদি এই গরমের মধ্যে অসুস্থ হয়ে যায় তখন এই দায়িত্বটা কে নেবে? আপনি নেবেন না, কিন্তু বড়রা এরম অসুস্থ হয়ে পড়ছে, কিন্তু সেটা জানছি আমরা ঘোরাফেরা করে কাজ টাজ করছি তার জন্য। দ্রুত সমস্যা সমাধানের আশায় স্কুলের শিক্ষিকা সহ কর্মীদের। স্কুল অনেক লড়াই করে এই কক্ষ অর্থাৎ এই বিল্ডিং হয়েছে। ঠিক করে যে আমি হাত পাকা দিয়ে সবসময় বাচ্চাদের হাওয়া দিচ্ছি, যে 3-4টে হাত পাকা এনে রেখেছি, হাওয়া দিচ্ছি। এবার অন্যান্য স্কুলে শুনেছিলাম নাকি সোলার সিস্টেম দিয়েছে, এবার আমাদের তো দেয়নি। এবার এই স্কুলে খুব অসুবিধা, আর গরমের জন্য তো বসতেই পারি না, আমার অনেক কষ্ট হয়। আর এই যে বাচ্চারা আসে কিন্তু গরমে খুব কষ্ট হয় ওদের, আসে না তা না আসে, বাচ্চারাও আসে। এখন পড়ুয়ারা কখন আসে, কবে এই বিদ্যুৎ সংযোগ হয়, কবে এই বিদ্যালয়ের সমগ্র পরিকাঠামো পুরোপুরিভাবে সম্পূর্ণ হয়, সেদিকে তাকিয়ে তারা নজর থাকবে আমাদের। নদিয়ার হরিণঘাটা থেকে ক্যামেরায় বাবু মল্লিকের সঙ্গে সুবীর দাস, ক্যালকাটা নিউজ।